সাধারণ মানুষ জনগণই শেষ কথা বলে। এটা আমাদের 1942 সালের যে ভারত ছাড়ো আন্দোলন, সেই 42 সালের ভারত ছাড়ো আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছিল, পরবর্তীকালে 5 বছর সময় লেগেছিল, কিন্তু ব্রিটিশদের যে অত্যাচার, ব্রিটিশদের যে কুশাসন, ব্রিটিশদের যে মানুষের উপরে অযাচিত খবরদারি বা তাদের যে দাপট দেখাতো, তারা যে প্রশাসনিক দাপট বা তাদের অস্ত্রের ঝনঝনানি যেটা দেখাতো, সেটা সেই সময় হয়তো অনেকেই মনে করেছিল যে এটাই এদেরকে হয়তো সরানো যাবে না, এদেরকে হয়তো সরানো খুব কঠিন কাজ। কিন্তু বাস্তবে ইতিহাস বলে যে তাদের কোনো সরানো গেছিল বা স্বাধীনতা লাভ হয়েছিল। সেই স্বাধীনতার টাইমে আজকে যারা ভারতবর্ষ শাসন করছে, আজকে যারা পশ্চিমবাংলায় শাসন করছে, যারা শাসন ক্ষমতায় এসছে, এই মানুষই কিন্তু এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল পদক্ষেপ এবং 2011 সালে ক্ষমতায় আসার পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক আগেও ছিন্ন করেছিল, আবার কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসার পর আবার তারা কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করা এবং একাই বিরোধী দল সেই সময় কংগ্রেসকে, বিজেপিকে যে ভাঙনের রাজনীতি করা, যে তার নিরঙ্কুশ গরিষ্ঠতা থাকতেও যেভাবে মমতা ব্যানার্জি তার দল থেকে বিজেপিকে, তৃণমূলের এতগুলো এমএলএ থাকতে তাদের কোনো দায়িত্ব না, শুধু আমলাদের দায়িত্ব, ডিএমদের, পুলিশের চোখ দিয়ে দেখা আর মানুষকে কান দিয়ে শোনার মতন পরিস্থিতি মমতা ব্যানার্জি করল না। তার পরিণতিতে আজ মমতা ব্যানার্জি কিন্তু বাংলার মানুষের কাছে 2,60,00,000 ভোট পেয়েছে, তবু কিন্তু 80 জন বিধায়ক আজকে ছন্ন ছাড়া, তৃণমূল দলটা আজকে ভেঙে খান খান। এই কথাটা কিন্তু আমি 4 ডিসেম্বর যেদিন আমাকে সাসপেন্ড করা হয়েছিল, তখন কিন্তু আমি বলেছিলাম, এটা বাংলার মানুষ জানে। এবং মুর্শিদাবাদে আপনারা যারা সাংবাদিকতা করেন তারাও সেদিনকে আমার রেকর্ডিং থাকলে আপনারা চালিয়ে দেখবেন যে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের সাথে এই দুর্ব্যবহার, বা আমি একজন মুসলমান হিসাবে আমার সঙ্গে যে ধরনের আচরণ করা হলো, তাতে মমতা ব্যানার্জি নিজের পায়ে কুড়ুল নিজে মারলেন এবং মমতা ব্যানার্জি আর 2026-এ ক্ষমতায় আসতে পারবে না। এটা একবার না, একাধিকবার বলেছিলাম। এবং 2026 সালে মানুষ কিন্তু ভোট দিল, তবু কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু, সনাতনী সনাতনী করে ওই জগন্নাথ মন্দির থেকে শুরু করে, দুর্গায়ন থেকে মহাকাল মন্দির থেকে শুরু করে, দুর্গা পুজোতে এত লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েও কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দিল। আজকে যারা ক্ষমতায় এসছে, ক্ষমতার অহংকারে তিনি যে ধরনের দাম্ভিকতা দেখাচ্ছেন, যারা হাউসের মেম্বার না, যারা বিধানসভার সদস্য না, তাদের ব্যাপারগুলা আইনের পথে চলবে, প্রশাসনের কাজ করবে, জুডিশিয়ালের দ্বারা কাউকে শাস্তি দেবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যেন প্রতিদিনই বিধানসভায় গেলেই তিনি যেসব বিবৃতি দিচ্ছেন বা তেনার বক্তব্য রাখছেন, দেখবেন একটা সুস্থ মাথায় চিন্তা করুন যে এনার অঙ্গি ভঙ্গি, এনার কথা বলা বা এনার কাউকেই মানে না, উনিই শাস্তি দিয়ে দেবেন। তাহলে জুডিশিয়ালের কোনো দরকার নেই। তাহলে বিচার ব্যবস্থাকে, গণতন্ত্রে তো জুডিশিয়াল একটা পার্ট, সাংবাদিকরা একটা পার্ট, আম জনতা একটা পার্ট, আর আমলারা একটা পার্ট। এই তো
চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের গণতন্ত্র। একটা মুখ্যমন্ত্রী তিনি যে অপরাধ করবে তাকে সাজা দেবে, সে গুন্ডা দমন আইন হতে পারে, সে যে কোনো ভারতবর্ষের বিএনএস যে নতুন ধারা উলা এসছে তা থেকে পুলিশ কারো বিরুদ্ধে কেস করবে, কোর্টে ফ্রড করবে, প্রমাণ করবে যে সে সেই অপরাধের সঙ্গে যুক্ত, তারপরে জুডিশিয়াল তাদের শাস্তি দেবে। মুখ্যমন্ত্রী জুডিশিয়াল, মুখ্যমন্ত্রী পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মুখ্যমন্ত্রী সবটাই বলে দিচ্ছেন অহংকারের সঙ্গে যে আমি কাউকে ছাড়বো না। এটা তো গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক। আর যাদের পক্ষে উনি কথা বলছেন, যে পুলিশকে এত তুল্লা দিচ্ছেন, পুলিশকে এত সাপোর্ট দিচ্ছেন, এই পুলিশ মমতা ব্যানার্জির অনুগত ছিল। মমতা ব্যানার্জির অনুগত থেকে এই শুভেন্দু অধিকারীকে কোনো জায়গায় মিটিং মিছিল করার পারমিশন দিত না, ওনাকে যেতে হতো হাইকোর্টে। উনি নিজেই বারবার বলেছেন 105টা মিটিং তিনি 4 বছরে অনারেবল হাইকোর্টের বিচারপতিদের অনুমতি নিয়ে করেছেন। অথচ আজকে তিনি সেই পুলিশ মন্ত্রী হয়ে তিনি যে ধরনের আচরণ করছেন। আর আমাদের এখানে আপনি শক্তিপুর থানা দিয়ে বললেন, শক্তিপুর আর রেজিনগর, এক কথায় বহরমপুর পুলিশ পিডির পুলিশ যেভাবে এখানে নির্বিচারে, পুলিশের চেয়ার হচ্ছে ধর্মনিরপেক্ষ, তা মেনটেন করে আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, আইন শৃঙ্খলা যাতে কেউ ভঙ্গ না করে, এখানে নির্বিচারে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তখন অনেক ভুল কাজ করেছে, কিন্তু আজকে 3 মাস যেতে না যেতেই বর্তমান পুলিশ মন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী নির্বিচারে মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পিডির নেতৃত্বে যেভাবে এখানে নির্বিচারে কোনো মানে কি বলবো, নতুন যে বিএনএস যে ধারা বা আগে যে সিআরপিসি ছিল বা আইপিসি ছিল, সেটা তো সাধারণ মানুষ বুঝবে না। আজকে তারা মুখে বলছে যে মানে ভরসা ইন, ভয় আউট। কিন্তু আমরা এখানে কি দেখছি, এখানকার আমজনতার কাছে আপনারা সার্ভে করুন, গ্রামে গ্রামে যান, গ্রামে গ্রামের মানুষের মধ্যে এত ভীতি সৃষ্টি করেছে এই শুভেন্দু অধিকারীর পুলিশ। তিনি গোবিন্দপুরে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে আসলেন, মানবিক মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি চোখের জল ফেললেন। এটা সত্যিই যেমন তেনাকে সাধুবাদ জানাতে হয়, সম্মান জানাতে হয়। পাশাপাশি তিনি পুলিশকে এত পাওয়ার দিচ্ছেন যে পুলিশ যেন হাতির 5 পা থেকে